সরকার যদি মানুষকে শুধু কার্ডই দেয়, এলপিজি কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তাহলে কি সত্যিই দেশের উন্নয়ন হবে? নাকি মানুষের হাতে কাজ, আয় আর সুযোগ তুলে দেওয়াটাই আসল উন্নয়ন? আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বাংলাদেশে অনেক মানুষ এখনও কষ্ট করে জীবন চালায়। বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, চাষের খরচ বাড়ে, চাকরি পাওয়া কঠিন হয়। এই অবস্থায় সরকার যদি কিছু সহায়তা দেয়, সেটা অবশ্যই দরকার। কারণ ক্ষুধার্ত মানুষের কাছে আগে খাবার, পরে ভবিষ্যৎ। এলপিজি কার্ড দিলে কম দামে গ্যাস পাওয়া যায়, কৃষক কার্ড দিলে সার, বীজ বা ঋণে সুবিধা হয়, ফ্যামিলি কার্ড দিলে নিম্ন আয়ের পরিবার কিছুটা স্বস্তি পায়। এগুলো খারাপ না, বরং দরিদ্র মানুষের জন্য জরুরি সময়ে বড় সহায়তা। কিন্তু প্রশ্ন হল, এটা কতদিন? যদি মানুষ বছরের পর বছর শুধু সাহায্যের অপেক্ষায় থাকে, তাহলে নিজের পায়ে দাঁড়াবে কিভাবে? যুবক যদি চাকরি না পায়, ব্যবসার সুযোগ না পায়, দক্ষতা শেখার সুযোগ না পায়, তাহলে কার্ড দিয়ে কয়দিন চলবে? সত্যিকারের উন্নয়ন মানে লাইনে দাঁড়িয়ে সহায়তা নেওয়া নয়। সত্যিকারের উন্নয়ন মানে নিজের আয় দিয়ে সম্মানের সাথে বাঁচা। সরকার যদি সত্যিই দেশ বদলাতে চায়, তাহলে দরকার নতুন চাকরি তৈরি করা, যুবকদের স্কিল ট্রেনিং দেওয়া, সহজে লোন দিয়ে ছোট ব্যবসা করতে সাহায্য করা, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা, দুর্নীতি কমিয়ে বিনিয়োগ বাড়ানো। যে দেশে কাজ বাড়ে, সে দেশে দারিদ্র্য কমে। যে দেশে সুযোগ বাড়ে, সে দেশে কার্ডের দরকার কমে। সহায়তা দরকার, কিন্তু সেটাই শেষ কথা না। কার্ড মানুষকে বাঁচাতে পারে, কিন্তু কাজ মানুষকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, মানুষকে বারবার কার্ড দেওয়া ভালো, নাকি এমন বাংলাদেশ গড়া ভালো যেখানে কারো কার্ড লাগে না? কমেন্টে আপনার মতামত লিখুন।